আসসালামু আলাইকুম। ব্যাংকিং বা সুদ হারাম, তাই ইসলামে এর অনেক বিধিনিষেধ আছে। এর মধ্যেও আল্লাহ তাআলা মানব জাতিকে চলার জন্য কুরআনে কিছুটা সহজ করে দিয়েছেন। এই সহজ জিনিসটা পবিত্র কুরআনে আছে, কিন্তু প্রচলিত ধর্মীয় রীতিতে নেই। আপনি কুরআন খুললেই দেখতে পাবেন যে এই বিষয়গুলো পবিত্র কুরআনে কত সহজ করে দিয়েছেন, কিন্তু আমাদের নিজেদের পথ আমরা নিজেরাই কত কঠিন বা জটিল করছি। এখনকার সময়ে ব্যাংকিং ছাড়া একটা মানুষের জীবনযাপন অনেক কঠিন, কিন্তু আমরা জানি ট্রেডিশনাল ব্যাংকিং মুসলমানদের জন্য হারাম। সূরা বাকারা আয়াত 275। আল্লাহ হ্যাজ পারমিটেড ট্রেড। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদকে হারাম করেছেন। খুবই পরিষ্কার, সুদ নিষিদ্ধ। তো সুদ জিনিসটা কি? অ্যান্ড দেয়ার টেকিং অফ ইউজুয়ারি হোয়াইল দে হ্যাড বিন ফরবিটেন ফ্রম ইট, অথবা অ্যান্ড দেয়ার টেকিং অফ ইউজুয়ারি হোয়াইল দে হ্যাড বিন ফরবিটেন ফ্রম ইট, অ্যান্ড দেয়ার কনসামিং অফ দ্য পিপলস ওয়েলথ আনজাস্টলি, and we have prepared for the disbelievers among them a painful punishment. যারা ইউসারি নিচ্ছে তাদেরকে নিষেধ করার পরও এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, আমি সেসব অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। প্রথমত, উসারি কি? Usury is the practice of making unethical or immoral monetary loans that unfairly enrich the lender. উসারি হচ্ছে অর্থনৈতিক আর্থিক ঋণ ব্যবস্থা যাতে ঋণদাতা অন্যায়ভাবে ধনী হয়। দ্বিতীয়ত, আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির কথা বললেন মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগকারীদের জন্য। তো এখানে সুদ পরিষ্কারভাবে নিষিদ্ধ করা হয়েছে ঋণদাতা বা ব্যাংকের জন্য। কারণও পরিষ্কার, ঋণ গ্রহীতা তাতে ক্ষতিগ্রস্ত হয়। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত থেকে আরো পরিষ্কারভাবে ধারণা পাওয়া যায়। ও ইউ বিলিভ, ডিভার নট ইউসারি ডবলড অ্যান্ড মাল্টিপল, বাট ফিয়ার আল্লাহ দ্যাট উই মে প্রসপার। হে বিশ্বাসীগণ, তোমরা ইউসারি বা দ্বিগুণ বা চারগুণ হারে সুদ নিও না, বরং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ এসব আয়াতে ভয়, ভীতি, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহাজন ঋণদাতা ব্যাংক মালিকদের উদ্দেশ্য, কারণ এই ব্যবস্থা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর বা অবিচার। সূরা বাকারা 280 নম্বর আয়াতে বলা হয়েছে, অ্যান্ড ইফ সামন is in hardship, postponement until is. But if you give charity, then it is better for you, if you only knew. যদি ঋণ গ্রহীতা আর্থিক সংকটের মধ্যে থাকে, তবে সংকটাবস্থা কাটিয়ে অবস্থা পর্যন্ত তাদের সময় দাও। কিন্তু যদি মওকুফ করে দিতে পারো, তাহলে তোমাদের জন্য তা কল্যাণকর। আমি সুদ না নিলে তো ঋণ গ্রহীতার সুদ মাফ করছে না। সুতরাং ব্যাংকের দুই দিকেই লাভ। আল্লাহ সুদকে অচ্যুত বলেননি যে ব্যাংকের কোনো সার্ভিস নিতে পারবে না বা ব্যাংকে চাকরি করতে পারবে না, বরং ব্যাংকে বলছে যাতে মানুষের জন্য কষ্টকর হয় এমন উচ্চ হারে জবরদস্তিমূলকভাবে সুদ না নেয়। সো গড ইজ রেসপন্সিবল ফর হোয়াট হি সে, নট ফর হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় একটা ব্যাংক ভেরি সফিস্টিকেটেড অ্যান্ড রিসার্চ একটা সিস্টেম এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহক সেবা, জনকল্যাণ, প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেট টিকে থাকার মূল মন্ত্র। তাই সুদকে রিডিফাইন করার সময় এসেছে। ব্যাংক মানেই সুদ আর সুদ মানেই হারাম নয়। ব্যাংক একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। সমুদ্রের পানি যেমন কোনো নির্দিষ্ট জায়গায় লবণাক্ত রাখা সম্ভব নয়, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার, ওমেক্স, ডিসকভার এসব ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে টাকা সারা দুনিয়ায় ঘুরছে। আপনি মাঝখানে একটু হালাল বা ইসলামিক রাখবেন কিভাবে? তাই ইসলামী ব্যাংক নাম দিয়ে যারা দারুণ ব্যবসা করছে, এটা মার্কেটিং ইস্যু, ধর্মীয় নয়। ইসলামী ব্যাংকগুলোর দাবি সুদের হার নির্ধারিত করে না দিলেই হালাল হয়ে গেল।
আর এই সুদের হার নির্ধারিত করে দিলেই হারাম। বাহ, সেক্ষেত্রে তো আমি ব্যাংকে পুরাই ওয়াক ওভার দিয়ে দিলাম। লোন বা ডিপোজিট দুই ক্ষেত্রে সুদের হার নির্ধারিত হয় মূলত প্রতিযোগিতার ভিত্তিতে, কারণ ব্যাংক তো একটা নয়। আর কোনো ব্যাংক সুদের হার নির্ধারিত করে দিলেও সেটা প্রজেকশন, গ্যারান্টেড নয়, কারণ ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংক নিজেও তো দেউলিয়া হতে পারে। বাংলাদেশের সরকারি পৃষ্ঠপোষকতা তুলে নিলে দেখা যাবে ডজন খানেক ব্যাংক দেউলিয়া হয়েই আছে। ব্যাংক যদি সন্তোষজনক ন্যায়সঙ্গত হারে সুদ নেয় তাতে কোনো অন্যায় নেই। যদি সুদের যে কোনো হারই নিষিদ্ধ হয় তবে ব্যাংকিং সিস্টেম তুলে দিতে হবে, সেটা সম্পূর্ণ অবাস্তব, অলিক চিন্তা। গাণিতিক মার পেছে না গিয়ে সোজা বাংলায় কোনো ইসলামী ব্যাংক যদি বিনা সুদে বা আমার সম্ভব হলে ফেরত দেব, লোকসান হলে ফেরত দিতে হবে না। তবে তসলিমা নাসরিনও ইসলামী ব্যাংক থেকে লোন নিত। স্ট্যান্ডার্ড চার্টার্ড HSBC ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইং আছে। একই ব্যাংকের ইসলামী শাখা যদি 1 পয়সারও অতিরিক্ত আর্থিক সুবিধা দিত, তবে কেন একজন মানুষ অন্য জায়গায় যাবে? বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর একটা শরিয়া বোর্ড থাকতে হবে। সেখানে সাধারণত কয়েকজন বিখ্যাত আলেম থাকেন, যারা একটা মাসিক সভায় অংশ নেয়, দোয়া মোনাজাত করেন, হাদিয়া নিয়ে চলে যান। এই শরিয়া বোর্ডের কথা অন্য কোনো ব্যাংক শোনে না, কারণ শরিয়া বোর্ড ব্যাংকিং খুব একটা বোঝে না, আর ব্যাংকের লোক শরিয়া বোঝে না। বুঝলেও সে শরিয়া মোতাবেক ব্যাংক চলে না। ইসলামে ঋণের বিধান হচ্ছে কর্জে হাসনা, অর্থাৎ ঋণ পরিশোধ অক্ষম হলে সেটা দান হিসেবে বিবেচিত হবে। তা এমন ঋণ আপনাকে কোনো ইসলামী ব্যাংক দেবে? আর এমন সুযোগ থাকলে কতজন ব্যাংকে ঋণ পরিশোধ করবে? সুতরাং ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বা আমেরিকান এক্সপ্রেস যাই হোক, as long as they take care of their clients, they're fine. সুদ বা ব্যাংকিং নিয়ে মুসলিম বিশ্বের প্রচলিত ধারণাকে পুঁজি করে বাণিজ্যিক সুবিধা অর্জনের জন্যই JK মর্গান, HSBC, HCV সব বড় বড় প্রতিষ্ঠানেরই ইসলামিক ব্যাংকিং শাখা আছে এবং তা সাধারণ ব্যাংকিং ব্যবস্থা থেকে কার্যরত ভিন্ন নয়। কিন্তু কুরআন অনুযায়ী সুদ কি তা পরিষ্কার। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এই ব্যবসা এবং সুদের পার্থক্য হচ্ছে ইনসাফ। যদি ব্যাংক বা লগ্নিকারী প্রতিষ্ঠান ইনসাফের সীমার মধ্যে থাকে তবে তা ব্যবসা, আর যদি উচ্চ হারে অন্যায়ভাবে মানুষের উপর অবিচার করে তবে তা সুদ বা হারাম, এবং এটা অন্যান্য ব্যবসার বেলাতেও প্রযোজ্য। আপনার আমার ব্যাংকিং করতে তো কোনো সমস্যাই নেই, যদি আপনি ব্যাংকের সার্ভিস অ্যাফোর্ড করতে পারেন। আর অ্যাফোর্ড করতে না পারলে তার জন্য ব্যাংকের মালিক শাস্তি পাবে। আপনার কি? আপনি তো এক্ষেত্রে মজলুম, এবং এটা ব্যাংক ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। মজুতদারির মাধ্যমে মূল্য বৃদ্ধি, মাপে বা ওজনে কম দেয়া, অর্থাৎ ব্যবসায়িক অসততার জন্য হযরত শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং ব্যাংক, ব্যবসা বা যে কোনো লেনদেন ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টি বা সম্মতিতে হতে হবে। নবীজির সময়কালে বা আমাদের দেশেও ব্যাংকিং সুবিধা যখন সাধারণ মানুষ পেত না, তখন গ্রামের মহাজনরা সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে গয়না বা জমি বন্ধক রেখে সামান্য কিছু ঋণ দিত। দরিদ্র মানুষেরা সে ঋণ পরিশোধ করতে পারত না, কিন্তু চক্রবৃদ্ধি সুদের দায়ে ভিটে মাটি ছাড়তে হতো। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। ব্যাংক তাকেই ঋণ দেয় যার ঋণ পরিশোধের সামর্থ্য আছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের সফল মডেল তৈরি করে, যাতে ঋণ পরিশোধের সামর্থ্য নেই এমন প্রান্তিক দরিদ্র মানুষদেরও ঋণের আওতায় আনেন। গ্রামীণ ব্যাংক কার্যরত কাউকে ঋণ দেয় না, একটা সুসমন্বিত নিয়ন্ত্রিত ক্ষুদ্র ব্যবসা দেয়, যাতে তারা ব্যবসার মুনাফা থেকে ঋণ পরিশোধ করতে পারে। যেমন প্রান্তিক একজন তাঁতিকে কাপড় উৎপাদনের জন্য তাঁত বা সুতা কিনে দেবে, সে কাপড়ের মান নিয়ন্ত্রণ, আড়ং বা গ্রামীণ চেকের মতো বিক্রয়, বিপণনের চ্যানেল তৈরি এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ব্র্যাক বা গ্রামীণ ব্যাংকের।
তাই গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক যে সুদের হার, এতে একটা বড় অংশ ব্যবস্থাপনা ফি বা ফ্র্যাঞ্চাইজ ফি। সফল ক্ষুদ্র ঋণ কোম্পানিগুলোর বিশাল কর্মী বাহিনী আছে, যারা প্রান্তিক ঋণ গ্রহীতার ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করে। কিন্তু ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ ব্যক্তি বা ব্যাংক, জেনারেল বা ইসলামী ঋণদাতা যেই হোক, যদি তা ঋণ গ্রহীতার উপর জুলুম হয় তবে তা হারাম। ঋণ গ্রহীতা যদি সার্বিক সেবায় সন্তুষ্ট হয় তবে তা হারাম নয়। সুদ হারাম মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা অর্থে। এই অন্যায়ের মানদণ্ড হচ্ছে যখন এক পক্ষ নিজেকে বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত মনে করবে। কেউ ক্ষমতার অপব্যবহার করে যদি রিকশাওয়ালার 50 টাকার ভাড়া যদি 10 টাকায় দেয়, বাকি 40 টাকা সুদের মতো একেবারেই হারাম। পরবর্তী ভিডিওতে জিহাদ সম্পর্কে আলোচনা করব। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে এবং আমাকে উৎসাহ দিতে ভিডিওগুলো একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।